এমপি আনোয়ারুল আজিম আনারের হদিস চান ঝিনাইদহের জনপ্রতিনিধিরা। সংবাদ সম্মেলনে তারা বললেন, খুন হয়ে থাকলে মরদেহ আর নিখোঁজ হলে জানাতে হবে তার সন্ধান। এদিকে হত্যাকাণ্ডের তদন্তে এখন নেপালে রয়েছে গোয়েন্দা পুলিশের প্রতিনিধি দল। বিমানবন্দরে ডিবি প্রধান জানিয়েছেন, পলাতকদের গ্রেপ্তারে চিঠি দেওয়া হয়েছে ইন্টারপোলে। এমপি আনোয়ারুল আজিম আনার খুনের তদন্তে কলকাতা থেকে ফিরে এবার নেপালে গোয়েন্দা পুলিশ। শনিবার সকালে ঢাকা ছাড়ে 4 সদস্যের প্রতিনিধি দল। আগের মতোই, যার নেতৃত্বে ডিবি প্রধান, সঙ্গে পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবির কর্মকর্তা। ঝিনাইদের মাননীয় সংসদস্য ওনার হত্যাকাণ্ডে কয়েকজন আসামি, তারা কাঠমান্ডু থেকে তারা কেউ চলে গেছে, কেউ থাকতে পারে, সেই বিশ্বাসে আসলে আমরা তদন্তের কাজে যাচ্ছি। বিমানবন্দরে সাংবাদিকদের ডিবি প্রধান জানান, হত্যাকাণ্ডে মূল পরিকল্পনাকারী শাহিনীর সহযোগী সহ আরও কয়েকজন নেপালে আছেন বলে ধারণা তাদের। অনেক আসামি তারা কাঠমান্ডুকে তারা রোড হিসেবে ব্যবহার করে সেখানে থাকে। তো এই সকল তথ্য কালেকশন করা, তারপরে কাঠমান্ডু পুলিশের সাথে একটু যোগসূত্র বা ইন্টারাকশন করা। তিনি বলেন, পলাতকদের গ্রেফতারে এরই মধ্যে চিঠি দেওয়া হয়েছে ইন্টারপোলকে। কাঠমান্ডু পুলিশের সঙ্গে চলছে তথ্য আদান প্রদান। ইন্টারপোলকেও চিঠি দিয়েছি, যেন ওই এলাকায় কোনো সন্ত্রাসী থেকে থাকে তাদের জন্য পাকড়াও করে। এদিকে এমপি আনারের হদিস চেয়ে ঝিনাইদহে সংবাদ সম্মেলন করেছেন জনপ্রতিনিধিরা। যেহেতু মাংস উদ্ধারের কথা বলা হয়েছে, মাংস উদ্ধার করে ফরেনসিক রিপোর্টটা না আসা পর্যন্ত আসলে আমরাও কোনো কিছু বলতে পারছি না। তবে আমার বিশ্বাস যে তদন্তকারী কর্মকর্তারা খুব চৌকস, তারা যেভাবে চেষ্টা চালাচ্ছে, আমরা সব কিছুই পরিষ্কার হব বলে আমি আশা করছি। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। যেগুলো বলছে এগুলো তো অবশ্যই আমরা লিখিত আকারে দিয়েছি। তার ব্যবহার